নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রাধাকৃষ্ণের এমন কিছু অজানা এবং গভীর সত্য নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে। আমরা সবাই রাধাকৃষ্ণের প্রেম কাহিনী জানি, কিন্তু অনেকেই জানেন না যে কিছু পৌরাণিক কাহিনী অনুসারে রাধাকৃষ্ণের চেয়ে বয়সে বড় ছিলেন এবং তিনি কৃষ্ণের মামা আয়ানের স্ত্রী ছিলেন। এই অপ্রচলিত সম্পর্কই তাদের প্রেমকে আরও অনন্য মাত্রা দেয়। আশ্চর্যজনক হলেও সত্যি যে রাধা ও কৃষ্ণের কখনো বিবাহ হয়নি। তাদের প্রেম ছিল পার্থিব বন্ধনমুক্ত, এক আত্মিক মিলন। রাধা ছিলেন কৃষ্ণের আত্মার প্রতিচ্ছবি, তার প্রেম ছিল সকল সামাজিক গণ্ডির ঊর্ধ্বে। এই জন্যই তাদের প্রেমকে পরাভক্তি ও আত্মিক প্রেমের শ্রেষ্ঠ উদাহরণ বলা হয়। আমরা সবসময় রাধা কৃষ্ণ বলি, কৃষ্ণ রাধা বলি না কেন? এর কারণ হল ভক্তরা বিশ্বাস করেন যে রাধা হলেন কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তার ভক্তি এতটাই গভীর ছিল যে কৃষ্ণের নাম উচ্চারণের আগেও তার নাম উচ্চারিত হয়, যা ভক্তির চূড়ান্ত রূপকে প্রকাশ করে। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যখন মথুরায় চলে যান, রাধা তখন বিরহ বেদনা নিয়েই কৃষ্ণের জন্য অপেক্ষা করেছিলেন। তাদের এই বিচ্ছেদ কোনো শেষ ছিল না, বরং তাদের প্রেমকে অমর করে তুলেছিল। রাধার ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা চিরন্তন প্রেমের এক মহান উদাহরণ। রাধাকৃষ্ণের এই প্রেম শুধু একটি গল্প নয়, এটি ভক্তি, আত্মিক সংযোগ এবং নিঃস্বার্থ ভালোবাসার এক অমর গাথা। আশা করি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করেছে। ধন্যবাদ।